দেখেন তিনমেন স্কোয়ারের পিছনে লোকজনের অবস্থা দেখেন, কি পরিমাণ লোক জড়ো হয়েছে এই ঐতিহাসিক জায়গা দেখার জন্য। আমার গন্তব্য তিনমেন স্কোয়ার। আই এম ভেরি ভেরি ক্লোজ টু তিনমেন স্কোয়ার। দেখেন আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি, চায়নার ডেভেলপমেন্টটা দেখেন। খুব সুন্দর না? আবার সিকিউরিটি, দিস ইজ নাম্বার 4 স্তরীয় সিকিউরিটি। আমি জানি না এরপরেও আরও একটা সিকিউরিটি আছে কিনা। In this video, we explore the heart of the Chinese capital, a city that has shaped the world for over 800 years. হ্যাঁ বন্ধুরা, বেইজিং বিশ্বের অন্যতম বৃহৎ রাজধানী, বিশাল বহুস্তরীয় এবং অফুরন্ত আকর্ষণীয় এই রাজধানী 800 বছরেরও বেশি সময় ধরে এটি চীনা পাওয়ার শক্তি, এটি ঐতিহ্য এবং এটি চীনের ট্রান্সফরমেশনের পাওয়ার সেন্টার হয়ে দাঁড়িয়ে আছে। এখানকার সম্রাটরা প্রাসাদের প্রাচীরের আড়াল থেকে দেশ শাসন করতেন। বিপ্লবীরা জাতিকে নতুন রূপ দিয়েছিলেন এবং প্রাচীন পটভূমিতে আধুনিক জীবন এখন খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। আজকের ভিডিওতে আমি বেইজিংয়ের তথা চায়নার ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডার আইকনিক ল্যান্ডমার্ক তিয়েনমেন স্কোয়ার আপনাদেরকে ঘুরে দেখাবো। তিয়েনমেন স্কোয়ার চীনের রাজনৈতিক জীবনের প্রতীকী কেন্দ্র, যা বিশ্বের সবচেয়ে বড় স্কোয়ার বা গণচত্বর রূপে পরিচিত। বন্ধুরা, এটা অসাধারণ, যা চোখে না দেখলে ভাষায় বর্ণনা করা খুব কঠিন। ওয়ান অফ দ্য লার্জেস্ট পাবলিক স্কোয়ার ইন দ্য ওয়ার্ল্ড, তিয়েনমেন স্কোয়ার। এই স্কোয়ারের চারিদিক বেষ্টিত দ্য গ্রেট হল অফ দ্য পিপল, ন্যাশনাল মিউজিয়াম এবং মহান কমিউনিস্ট নেতা মাও সেতুংয়ের সমাধি সৌধ। তাছাড়া আরও অনেক ঐতিহাসিক স্থাপনা এই তিয়েনমেন স্কোয়ারের চারিদিকে। আমি বেইজিংয়ের যে হোটেলটিতে অবস্থান করছিলাম, সেখান থেকে মাত্র 1 কিলোমিটারও কম দূরত্ব এই তিয়েনমেন স্কোয়ারটি। তাই আমি হোটেল থেকে সকালবেলা কন্টিনেন্টাল ব্রেকফাস্ট সেরে এই তিয়েনমেন স্কোয়ারটি দেখার জন্য বেরিয়ে পড়ি। আমি আগেই পাসপোর্টের মাধ্যমে রিজার্ভ করে নিয়েছিলাম। এখানকার প্রবেশ মূল্য ফ্রি, কিন্তু আপনাকে পাসপোর্টের মাধ্যমে প্রিয়র রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি। তাছাড়া আপনাকে কোনোভাবেই অ্যাজ এ ভিজিটর্স বা ফরেনার আপনি কোনো রকম ওখানে ভিতরে যেতে পারবেন না। সুতরাং আপনার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এবং মহান মে দিবসের সময় এখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। যেহেতু আমি এই মে দিবসের আমি রাজধানী বেইজিং ছিলাম, শুধু মানুষ আর মানুষ। এই তিয়েনমেন স্কোয়ার ঘিরে যেন মানুষের ঢল নেমেছিল ওখানে। আমি 4 স্তরীয় সিকিউরিটি পার হতে আমার 1 ঘন্টারও বেশি সময় লাগছেন। আমি মানুষ আর মানুষ, শুধু
সিকিউরিটি, সিভিলিয়ান সিকিউরিটি, পিপলস আর্মি এবং সমস্ত শহর সিকিউরিটিতে মোড়ানো। আমার কাছে অদ্ভুত মনে হয় না, তবে এটা বাস্তব। সিকিউরিটিটা আপনাকে তো থাকতেই হবে। এবং আমি কয়েক মিটার দূরে যাই আবার সিকিউরিটি, কয়েক মিটার দূরে যাই আবার সিকিউরিটি, এবং ফুল একদম আপনাকে স্টেয়ার দিয়ে আটকানো। সুতরাং আপনি অন্য দিক থেকে বেরোনের, অন্য দিক থেকে যাওয়ার কোনো স্কোপ নাই। আপনাকে সিকিউরিটি পার হয়ে যেতে হবে এবং আপনাকে যত সময় লাগুক, এবং আমিও তাই করছি। এই স্কোয়ারটি, এই 3 মেইন স্কোয়ারটি একটি সুবিশাল, এটা একটি সুসংগঠিত জায়গা এবং কঠোর সার্ভাইলেন্সের মধ্যে কঠোর নজরদারির অধীনে রয়েছে এই স্কোয়ারটি, এবং সেটা সব সময়। তবে আমি যেদিন ওখানে যাচ্ছি, যেহেতু ওটা আপনার মে দিবসের লং উইকেন্ডস, সুতরাং লোকজন আরও বেশি, হাজার 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 হাজার। আমি কোনো জায়গা আমি খালি পাই না, শুধু মানুষ আর মানুষ। আমি অ্যাজ এ ভিজিটর্স আমি শুধু ঘুরে ঘুরে দেখছি, এবং আমি দেখছি শুধু মানুষ আর মানুষ। সবাই পরিবার পরিজন নিয়ে এখানে আসছেন, সবাই ছবি তুলছেন। স্কুলের বাচ্চারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা তাদের বিভিন্ন অঙ্গভঙ্গিতে তাদের ন্যাশনাল সং, ন্যাশনাল তারা গান গাচ্ছে। আমি অ্যাজ এ ভিজিটর্স আমার এই স্থানে আমি শুধুমাত্র হাঁটছি, দেখছি, বেড়াচ্ছি এবং ছবি তুলছি এই 800 বছরের পুরানো ঐতিহাসিক 3 মেইন স্কোয়ারটির আশেপাশে, যা মনোরম দৃশ্যেও প্রতীকী বলে মনে হয় বেশি। আমার কাছে যেটা মনে হয়েছে, যেটা মনোরম দৃশ্যের চেয়েও এটা প্রতীকী বলে বেশি মনে হয়েছিল আমার কাছে। আমি যখন আমি 3 মেইন স্কোয়ারের পিছনে যাই, যেহেতু সামনে প্রচণ্ড রৌদ্র, যখন আমি পিছনে যাই তখন ওখানে আমি হাজার 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 মানুষ আমি দেখতেছিলাম। তারা দলে দলে বিভিন্ন গ্রুপে, ফ্যামিলি সহ বিভিন্নভাবে তারা এখানে আসছে, এবং অনেকে বসা, অনেকে দাঁড়িয়ে ছবি তুলছে, এবং তাদের হাতে পতাকা সহ। সে এক অদ্ভুত দৃশ্য। আমার কাছে পুরো জিনিসটা অন্যরকম লাগতেছিলেন, কারণ নর্মালি এত লোকের তো সমাগম ওখানে হয় না। তো এখানে ওই চত্বরটা পুরোপুরি পরিপূর্ণ, যেহেতু সামনে অত্যন্ত রৌদ্র, এবং সুতরাং সবাই পিছনে, যেহেতু একটু একটু রৌদ্রের প্রকোপটা কম, সুতরাং সবাই পিছনে। আমিও অ্যাকচুয়ালি সামনের থেকে ঘুরে টুরে আমিও পিছনে গিয়েছি। তো আপনারা ভিডিওটি দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। এবং চায়নাতে আসলে বেইজিংয়ে অবশ্যই ভ্রমণ করবেন, এবং বেইজিংয়ের ওয়ান অফ দ্য আইকনিক ল্যান্ডমার্ক এই 3 মেইন স্কোয়ার চত্বরটি। আপনারা জানেন, আমার একেবারেই মনে আছে, আমি তখন বাংলাদেশ গভর্নমেন্টের ডেপুটি ডাইরেক্টর, সিনিয়র ডেপুটি ডাইরেক্টর। সেই 1989 সালের এখানে প্রচুর এক রক্তক্ষয়ী ছাত্র বিপ্লব ঘটার উপক্রম হয়েছিলেন। অলরেডি তখনকার সরকারের টনক নড়ে গিয়েছিলেন, অর্থাৎ সরকার প্রায় পতনের মুখে ছিলেন। তখন পিপলস আর্মি কঠোরভাবে সেই হাজার হাজার ছাত্রদের উপরে ব্রাশ ফায়ার ট্যাঙ্ক উঠিয়ে দিয়ে সেই ছাত্র আন্দোলন দমন করেছিলেন, এবং যাতে হাজার 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 ছাত্রছাত্রী মুহূর্তেই পেরিশ হয়ে গিয়েছিলেন। তো যাই হোক, সেটা ইতিহাস, পলিটিক্স। তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন, আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ, নমস্কার। Forbidden City, I go inside right now. I cut the ticket for 30 yen, and I would like to enter right now, because from the hotel they show us that it's not possible because it's booked. I need 3 days advance, and it's for me painful, so that I come here directly behind the 3 main square, and I think so I can enter, but there are lots of people here. I don't know how can I go again.
Oh my God. Do you see the people? প্রাচীরে ফারাও থেকে Uh, দেশ even though শাসন I cannot. করতেন। Oh, there is বিপ্লবীরা some জাতিকে small space নতুন here. রূপ দিয়েছিলেন এবং প্রাচীন পটভূমিতে আধুনিক জীবন Yes, এখন খুব I can দ্রুত go. গতিতে এগিয়ে চলছে। I am individual, not in groups, so that I আজকের can go. ভিডিওতে আমি It look like a difficult বেইজিংয়ে circumstances. তথা চায়নার Yeah, ওয়ান অফ this দ্য is the মোস্ট scenario of the আইকনিক Forbidden City. ল্যান্ডমার্ক টিএনমেন স্কোয়ার আপনাদেরকে ঘুরে দেখাবো। টিএনমেন স্কোয়ার cut the ticket so চীনের that I have no রাজনৈতিক problem জীবনের right now, I think so. প্রতীকী কেন্দ্র, According to যা বিশ্বের ticket সবচেয়ে বড় counter, স্কোয়ার বা গণচত্বর রূপে পরিচিত। বন্ধুরা, এটা অসাধারণ, Forbidden City, can you যা see? চোখে না দেখলে ভাষায় বর্ণনা করা খুব কঠিন। ওয়ান অফ দ্য লার্জেস্ট পাবলিক স্কোয়ার ইন দ্য ওয়ার্ল্ড, টিএনমেন স্কোয়ার। এই স্কোয়ারের চারিদিক বেষ্টিত I দ্য go গ্রেট হল অফ দ্য পিপল, the rescue. ন্যাশনাল মিউজিয়াম এবং মহান কমিউনিস্ট নেতা মাও সেতুংয়ের সমাধি সৌধ, তাছাড়া আরও অনেক ঐতিহাসিক স্থাপনা এই তিয়ানমেন স্কোয়ারের চারিদিকে। আমি বেইজিংয়ের যে হোটেলটিতে অবস্থান করছিলাম সেখান থেকে মাত্র 1 কিলোমিটারও কম দূরত্ব এই তিয়ানমেন স্কোয়ারটি। তাই আমি হোটেল থেকে সকালবেলা কন্টিনেন্টাল ব্রেকফাস্ট সেরে এই তিয়ানমেন স্কোয়ারটি দেখার জন্য বেরিয়ে পড়ি। আমি আগেই পাসপোর্টের মাধ্যমে রিজার্ভ করে নিয়েছিলাম। এখানকার প্রবেশ মূল্য ফ্রি, কিন্তু আপনাকে পাসপোর্টের মাধ্যমে প্রিয়র রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি। তাছাড়া আপনাকে কোনোভাবেই অ্যাজ এ ভিজিটর্স বা ফরেনার আপনি কোনো রকম ওখানে ভিতরে যেতে পারবেন না। সুতরাং আপনার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এবং মহান মে দিবসের সময় এখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। যেহেতু আমি এই মে দিবসের লং উইকেন্ডে আমি রাজধানী বেইজিংয়ে ছিলাম, শুধু মানুষ আর মানুষ। এই তিয়ানমেন স্কোয়ার ঘিরে যেন মানুষের ঢল নেমেছিল ওখানে। আমি 4 স্তরীয় সিকিউরিটি পার হতে আমার 1 ঘন্টারও বেশি সময় লাগছেন। আমি মানুষ আর মানুষ, শুধু সিকিউরিটি, সিভিলিয়ান সিকিউরিটি, পিপলস আর্মি এবং সমস্ত শহর সিকিউরিটিতে মোড়ানো। আমার কাছে অদ্ভুত মনে হয় না, তবে এটা বাস্তব। সিকিউরিটিটা আপনাকে তো থাকতেই হবে। এবং আমি কয়েক মিটার দূরে যাই আবার সিকিউরিটি, কয়েক মিটার দূরে যাই আবার সিকিউরিটি, এবং ফুল একদম আপনাকে স্টেয়ার দিয়ে আটকানো। সুতরাং আপনি অন্য দিক থেকে বেরোনের, অন্য দিক থেকে যাওয়ার কোনো স্কোপ নেই। আপনাকে সিকিউরিটি পার হয়ে যেতে হবে এবং আপনাকে যত সময় লাগুক, এবং আমিও তাই করছি। এই স্কোয়ারটি, এই তিয়ানমেন স্কোয়ারটি একটি সুবিশাল, এটা একটি সুসংগঠিত জায়গা এবং কঠোর সার্ভাইলেন্সের মধ্যে কঠোর নজরদারির অধীনে রয়েছে এই স্কোয়ারটি, এবং সেটা সব সময়। তবে আমি যেদিন ওখানে যাচ্ছি, যেহেতু ওটা আপনার মে দিবসের লং উইকেন্ড, সুতরাং লোকজন আরও বেশি, হাজার 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 হাজার। আমি কোনো জায়গা আমি খালি পাই না, শুধু মানুষ আর মানুষ। আমি অ্যাজ এ ভিজিটর্স আমি শুধু ঘুরে ঘুরে দেখছি, এবং আমি দেখছি শুধু মানুষ আর মানুষ। সবাই পরিবেজন নিয়ে এখানে আসছেন, সবাই ছবি তুলছেন। স্কুলের বাচ্চারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা তাদের বিভিন্ন অঙ্গভঙ্গিতে তাদের ন্যাশনাল তারা গান গাচ্ছে। আমি অ্যাজ এ ভিজিটর্স
আমার গ্রুপগুলো সব এই একত্রে স্থানে বসাইছে এখানে। আমি শুধুমাত্র এক একটা হাঁটছি, গ্রুপের দেখছি, সাথে বেড়াচ্ছি ওরা এবং ছবি বলছেন তুলছি। এই একটা গ্রুপ, এই এখানেই একটা 800 গ্রুপ, বছরের পুরানো এখানে একটা গ্রুপ, ঐতিহাসিক তিন মেন সমস্ত স্কোয়ারটির গ্রুপ এখানে। আশেপাশে, আহ, যা মনোরম দৃশ্যেও আমি আসলে প্রতীকী বলে মনে হয় বেশি। ওদের আমি ওই গ্রুপে আমার কিছু কাছে একজনের যেটা একটু মনে হাঁটতে হয়েছে, দেখি। যেটা মনোরম দৃশ্যের চেয়েও এটা ওরা এখানে সব প্রতীকী দাঁড়ায় বলে রয়েছে, আমার বেশি মনে হয়েছিল সকালবেলা আমার আসছে, কাছে। একটু টায়ার্ড কিনা। আমি যখন এই যখন হচ্ছে আমি এখানকার তিনমেন পিছনের লোক। স্কোয়ারের পিছনে যাই, যদি আপনাকে আমি যেহেতু সাউথের সামনে দিকে নিয়ে প্রচণ্ড যাই, রৌদ্র, নর্থের দিকে নিয়ে যাই, যখন আমি তো পিছনে যাই ওষুধ দিয়ে আসছি। তখন ওখানে আবার আমি ইস্টের দিকে নিয়ে হাজার যাই, হাজার হাজার মানুষ সেখানেও আমি আমার মনে হয় যে এর দেখতেছিলাম। থেকে লোক তো তারা কমই দলে না, দলে অনেক বেশি বিভিন্ন হবে। গ্রুপে কারণ আমি ওয়েস্ট ফ্যামিলি সাইড সহ দিয়ে আমি ঢুকছি। বিভিন্নভাবে তারা এখানে তো আসছে এবং অনেকে বসা, এখন অনেকে দাঁড়িয়ে এই হলের ছবি ভিতরে সবাই তুলছে যাচ্ছে, এবং তাদের হাতে যেটা আমি অলমোস্ট পতাকা সার্টেন সহ। আমিও হলের সে এক ভিতর দিকে অদ্ভুত যাবো আর কি। দৃশ্য। হ্যাঁ, ওরা তো আমার কাছে বিভিন্নভাবে যাচ্ছে, পুরো কোথা যাচ্ছে জিনিসটা তাও বুঝি অন্যরকম না। লাগতেছিলেন, আর আমি কারণ নিজে নর্মালি হারাই না যাই, সেই এত জন্য লোকের তো আমি সমাগম মোটামুটি একটা ওখানে ডিরেকশন হয় না। রাখার চেষ্টা করছি, তো যেদিকে আসছি এখানে ওই সেদিকে বেরিয়ে যেতে হবে। চত্বরসরও আমি ওয়েস্ট সাইড থেকে চত্বরটা আসছি। পুরোপুরি পরিপূর্ণ, হ্যাঁ, যেহেতু সামনে আমি অনেক জায়গার ছবি তুলে রাখছি অত্যন্ত যে রৌদ্র আমি এবং হারাই জানি হোটেলে। সুতরাং সবাই এই যে ওরা পিছনে, যে যেহেতু একটু একটু রৌদ্রের দেখেন, প্রকোপটা কম, সুতরাং সবাই ওরা পিছনে। আমিও অ্যাকচুয়ালি এক সামনের অপূর্ব। থেকে ঘুরে টুরে আমিও পিছনে আমার গিয়েছি। অন্যরকম একটা অনুভূতি। তো আপনারা ভিডিওটি দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। এবং চায়নাতে আসলে বেইজিংয়ে অবশ্যই ভ্রমণ করবেন এবং বেইজিংয়ের ওয়ান অফ দ্য আইকনিক ল্যান্ডমার্ক। এবং এরা যে কঠোর পরিশ্রমের বিনিময়ে তারা যে এটা তো বোঝাই যাচ্ছে আর কি। তো যাই হোক, আমিও যাই আর কি। এইটা বোধ হয় আর একটা জিনিস, আমি জানি না এখানে আমার যাওয়ার কোনো রকম আমি যেতে পারবো কিনা।